না কিছু না, কৃষ্ণ নাম। তার লীলা যেদিন শেষ হবে সেদিন এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, সৃষ্টি বন্ধ হবে, সত্তার সঙ্গে লয় হয়ে নিরাকারে নির্গুণ ব্রহ্মে বিলীন হয়ে যাবে। অনাদিকালের কৃষ্ণের বাঁশির সুরে অনাদিকালের রাধার আজও আঁখি ঝুরে। আমার আগের কীর্তনিয়ে খুব ভালো ভালো আলোচনা করেছেন। তিনিও কৃষ্ণের বাঁশি শুনেছিলেন, যিনি নাম দিয়েছিলেন নীলমাধব। সত্যি বাজে বলছি, তবে আকুলতা চাই, ব্যাকুলতা চাই, শ্রীমতী রাধারানীর কৃপা চাই। ছোট আর সে যে কি মধুর সুর, এই জগতের কোনো বাঁশির সেই সুর হয় না। সে একবার শুনেছে, সে জানে সেই মধুর বাঁশির সুর। যখন বাঁশি বেজে উঠেছে, রাধা রাধা বলে বাঁশি বাজে রে, বাঁশি বাজে রে, বাঁশি বাজে রে, বাঁশি বাঁশি বাজে 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 বাজে। তাই মহাজন শ্রী শ্রী ঠাকুর ভবা পাগলা, যিনি অসীম সরকারের অজ্ঞান অন্ধকার থেকে আলোর দর্শন করিয়েছিলেন, যিনি অসীম সরকারের ইহকাল পরকালের কান্ডারি, যার কাছ থেকে অসীম সরকার পেয়েছিল মুখের ভাষা, যার কাছে থেকে অসীম সরকার মিটিয়েছিল তার জীবনের সকল আশা, সেই ভবা বলছে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সেই এখনো সেই রাধারানী বাঁশি শুনে পাগলিনী, এখনো সেই বাঁশি শুনে পাগলিনী, এখনো সেই রাধারানী, এখনো সেই রাধারানী বাঁশি শুনে পাগলিনী, এখনো সেই অষ্টসখী শিরোমণি, অষ্টসখী শিরোমণি নব সাজে রে, বাঁশি বাজে রে, এখনো সেই ব্রজবালা বাঁশি শুনে হয় উতালা, এখনো সেই বাঁশি শুনে হয় উতালা, এখনো সেই ব্রজবালা বাঁশি শুনে হয় উতালা, এখনো সেই বাঁশি শুনে হয় উতালা। তারা গাথে বন
মালা গাছে বন ফুল মালা বনমাঝে রে বাসি বাজে এখনো সেই যমুনা জল ভরিতে যায় বলনা সেই ছলনায় ওই যে কদম তলায় সেই ছলনায় কৃষ্ণ আছে এখনো সেই গাভীগুলি গোচারণে ছড়ায় ধুলি এখনো সেই গাভীগুলি গোচারণে ছড়ায় এখনো সেই গাভীগুলি এখনো বাবা বাবা চরণে ছড়ায় ধুলি এখনো সেই চরণে ছড়ায় আছে সখাসনে কোলাকুলি সখাসনে কোলাকুলি রাখাল রাজে বড় আশা ছিল মনে মনে আহা বড় আশা ছিল বড় আশা ছিল আশা ছিল মনে 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 বড় আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে আশা ছিল ঠাকুর ভবা পাগলা রয় বাঁধনে ভবা পাগলা রয় বাঁধনে মায়ের কাছে রে এতদ অঞ্চলে অনেক গ্রাম রয়েছে, তার মধ্যে অনেক অধিবাসী রয়েছেন। আপনারা সবাই কি কীর্তনের আসরে চলে এসেছে? কেউ আসার পরে উঠে উঠে চলে যাচ্ছে, কারণ আছে।
সবাই এখানে আসতেও পারে না, আর সবাই টিকে থাকতেও পারে না। কেউ মৃদঙ্গের বাজনা শুনলে, কীর্তনিয়ার সুরের লহরী কানে গেলে স্থির থাকতে পারে না, সব কাজ ফেলে গিয়ে কৃষ্ণ কথা শোনার জন্য বসে যায়, ঠিক কিনা? আবার কেউ কটূক্তি করতে করতেও চলে যায়। বৃন্দাবনে এত ব্রজবাসীর বাস, যখন শ্রীকৃষ্ণ পিতবাস বংশীধ্বনি করতেন, সবাই কি বাসি শুনতে পেতেন? সবাই পেতেন। কারা পেতেন? এই জন্য কীর্তনীয় বন্ধুরা গান, বাঁশি বাজে কানে বাজে না। বাঁশি বাজে, কিন্তু বাজে কানে বাজে না। বাজার মতো কান না হলে বাজে কানে বাজে না। তো কান তো সবার আছে। কান কটা? কান কটা আছে আমাদের? হ্যাঁ, চারটে? দুটো। দোকান, দোকান। বাঁশি তারাই শুনতে পারে যারা দোকান পেতে বসে আছে, দোকান পেতে বসে আছে, দোকান বসে আছে, দোকান আমার কৃষ্ণের বাঁশি সোনার তরে, দোকান পেতে। নিতাই গৌর হরিবল। কৃষ্ণের বাঁশি সোনার তরে, দোকান পেতে। বাঁশি তারা শোনে, তারা শোনে, তারা শোনে, যারা বসে আছে প্রেমে দোকানে, তারা শোনে, তারা শোনে। আজ কৃষ্ণবাসী বাজিয়েছে। কি মাস? জোরে বলুন, কি মাস? জ্যৈষ্ঠ মাস। এটা মনে রাখতে হবে। কোথায় বসে কৃষ্ণবাসী বাজিয়েছে? গিরি গোবর্ধনের পাদদেশে, যেখানে সমতল ভূমি ভর্তি আছে কচি ঘাসে। ধেনু বৎসগুলো মনের উল্লাসে টুকটুক টুকটুক করে ঘাস খাচ্ছে। যখনই বাঁশি বেজে উঠেছে, ঘাসের থেকে মুখ উঁচু হয়ে গেছে, আর ঘাসে মুখ নেই। আপনি হাঁটতে হাঁটতে পথে দেখলেন 1 কুইন্টাল সোনা লোহা পড়ে আছে। ভাবলেন যাক, 1 কুইন্টাল লোহা যখন পেলাম, কাজ হবে অনেক। ওটা অনেক কষ্ট করে আপনি আপনার যানবাহনের উপর তুলে রওনা হলেন। আর একটু দূরে গিয়ে দেখলেন, ও বাবা, 1 কুইন্টাল রূপো পড়ে আছে। রূপো। আপনার কিন্তু 1 কুইন্টালের বেশি নেওয়ার ক্যাপাসিটি নেই। আপনি সোনাটা নেবেন না রূপোটা নেবেন? লোহাটা নেবেন না রূপোটা নেবেন? রূপো নেবেন। ও লোহা ফেলে দিয়ে রূপো নিয়েছে। আর একটু হেঁটে গিয়ে দেখে, বাবা, সোনা পড়ে আছে গো, সোনা পড়ে আছে গো। ও সোনা, সোনা দোকানে, দোকানে সোনা গো, দোকানে হরিবল হরিবল, সোনা পড়ে আছে। তখন কি করবে? রূপো নেবে না 1 কুইন্টাল সোনা নেবে? কি নেবে? রূপো ফেলে দিয়ে সোনা তুলে নিল গো, সোনা তুলে। কি
শোনা, কৃষ্ণ কথা শোনে যারা, ওরে শোনা তুমি নীল গো কৃষ্ণ। হরিবল হরিবল। এই কৃষ্ণ কথা, কৃষ্ণ কথা শোনে যারা, তারা শোনা তুমি নীল গো কৃষ্ণ কথা শোনে যারা। ধেনুবৎস কি খাচ্ছিল? ঘাস খাচ্ছিল। যখন বাসি সোনা হল, ঘাস ছেড়ে দিল, শ্রীমতী রাধা রানীর কন্যা কুহরে ওই বংশীর ধ্বনি পৌঁছায়। শ্রীমতী রাধা রানী বাসি সোনার সঙ্গে সঙ্গে শিহরণ দিয়েছে অঙ্গে, আমার শ্যাম ত্রিভঙ্গে। আসতে কোন প্রশ্নটার জবাব দিচ্ছি? গৌর কেন কৃষ্ণ বলে কাঁদে? মনে রাখবেন, আরো 3টে প্রশ্ন বাকি আছে, শুনতে থাকুন। আমার সব খেয়াল আছে। এই 45 বৎসর গানের জার্নি হচ্ছে, 63 বৎসর বয়সে পড়েছে, ভুলি না জানি। উনি ভেবেছেন তো আর কয়টার জবাব কোন সময় দেবে, উনি তাই বসে বসে ভাবে, আর ওনার কানে কানে তাই কয়। দেখেন, জিজ্ঞেস করেন, কয় নাই? মাইকে কইছে, আমার কানে চলে আসছে। আমার সামনে যেমন চোখ আছে, পিছনে পাছায় 2টো চোখ লাগানো আছে। জয় রাধে। এইবার রাধা রানী শুনে বংশীর ধ্বনি, মনে মনে ভাবে, গোবিন্দ দর্শনে এবার যেতে হবে। কিন্তু যাবে কি করে? জটিলা কুটিলা সদাগর থাকে পাহারায়, যাতে রাধারানী কখনো কৃষ্ণ দর্শনে না যায়। পথ পরিষ্কার না হলে তো যাওয়া যাবে না। জটিলা কুটিলা, দেহতত্ত্ব যদি বলতে যাই, এই এক প্রশ্ন নিয়ে সারা রাত বলা যাবে। এই যে মানব দেহ করো নিরীক্ষণ, চতুর্বিংশ তত্ত্বে হয়েছে গঠন, পঞ্চভূত ষড়রূপী একত্র করিয়া, তাহার সঙ্গে দর্শেন্দ্রিয় লইবে ধরিয়া, মহাভূত অহংকার সহকারে মন এই 24 তত্ত্বে মানব দেহের গঠন। সহস্রার পদ্ম হয় সহস্রেক দল, মধ্যে একটা রামেশ্বর গোলকমণ্ডল, না সামুরে দ্বিদল পদ্ম মুখখণ্ড রাখি, কণ্ঠ জুড়ি 16 দল পদ্ম দিল রাখি, হৃৎপদ্ম বিরাজিত দ্বাদশ যে দলে, কুলকুণ্ডলে নিদর্শ দল নাভিমূলে, নাভির নিম্ন ভাগে আছে 1 সরোবর, 8টা দল পদ্ম আছে তাহার ভিতর, তার মধ্যে আছে নারী 3.5 কোটি 72,000 নারী, তাতে আছে 8, তার মধ্যে 700 প্রধান যে হয় শতাধিক, 24 নারী তাতে শ্রেষ্ঠ রয়, 124-এর মধ্যে 32 নারী দেখো, বিশ্বধরী নামে ইহা হয়েছে উল্লেখ। এই বিশ্বধরীর মধ্যে আছে নারী 3, ইরা পিঙ্গলা সুষমা প্রবীণ, বাম ভাগে ইরা আর দক্ষিণে পিঙ্গলা, মধ্যভাগে সুষমা চক্রভেদী রইলা। এই যে দেহতত্ত্ব গুরু কৃপায় যেই জনে জানে, প্রেমানন্দে বাস করে সে দেহ বৃন্দাবনে। যেগুলো ঝরঝর 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 করে বলে এলাম, এগুলো ব্যাখ্যা করলে কয় ঘন্টা লাগে? তাহলে মূল জায়গায় পৌঁছে যাই। ইরা পিঙ্গলা জটিলা কুটিলা, সুষমার দরজা না খুললে তো রাধা রানী সহস্রারে পৌঁছাতে পারে না প্রাণ গোবিন্দের নিকট। দেহ বৃন্দাবন মাত্র, আমিত্ব নন্দের পুত্র, মন রূপে শ্রীনন্দের নন্দন, মমতা যশোদা কোলে আনন্দে সদা খেলে দীপ্ত করি শ্রীনন্দের অঙ্গন।
দ্বাদশ তিলকবনে দ্বাদশ রাখাল সনে দশেন্দ্রীয় গোধন চড়ায় পিঙ্গলা যমুনা তুলে আসা বংশী বটমৌলে বাসনা রূপ বাঁশরি বাজায় শুনে সে মুরলী ধ্বনি সুমতি রূপী লাদিনী চিদানন্দ কুসুম তুলিয়া প্রীতি পালঙ্ক করে আরতি দিশনা করে সুগন্ধি কুমকুম ঢালিয়া পথে চন্দ্রা সেকুমতি অধৈর্যা পদ্মারও প্রতি অনুমতি করিল যখন নিয়ে মন ঘনশ্যামে কামনারূপী আশ্রমে সুখে করে যামিনী যাপন হেতা সুমতি কিশোরী না হেরে সে মনোহরি কেঁদে করে নিশি অবসান তপন বিবেক রূপী বৃন্দে নারী মুছাইয়ে দেয় নয়ন বাড়ি শিখাইয়ে দেয় মৌন রূপী মান সে মান ভাঙিতে কালা নানা রূপী মোহমালা ভ্রান্তি চূড়া বাসনা বাসরি দিয়ে তখন রাধার পায় অমনি কালা মানের ক্ষমা চায় রাধা কৃষ্ণের মিলনে সহস্রে যুগল আমরা হেরি। আজকে জয় রাধা। বাবা আপনাদের ভালো লাগছে কি না লাগছে না একটু লক্ষ্য করে শুনুন।